শ্বশুর বাড়িতে থাকা ইজ ডান। এবার চলে যাচ্ছে বসিরহাটে বুলটির বিয়ে উপলক্ষে, তারপর আবার চলে আসবে এখানে। আমার কষ্ট আর ডেডিকেশন দরকার একটা প্রপার ভিডিও শুট করতে গেলে, সেটা সত্যি এদেরকে দেখতে হয়। আমার ভীষণই ভালো লাগছে, বাট খুব টায়ার্ড। এবার একটু খেয়ে দিয়ে জাস্ট ঘুমাবো। আর এই সেই খাট যেখানে ছোট থেকে আমার বড় হয়ে ওঠা, এটা দেখেই মনে হচ্ছে একটা দারুণ প্রাকৃতিক সৌন্দর্যের লোকেশন। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে সেই দিন, ফাইনালি আজ 5th মার্চ, এতদিনের প্রতীক্ষার অবসান। একটা বিশাল বড় দিন আমার কাছে। ফাইনালি এখন আমি যাচ্ছি কলকাতায়, আজকে রওনা দিচ্ছি ব্যাঙ্গালোর টু কলকাতা। আমার বোনের বিয়ের ভ্লগ এবার তোমরা পুরো দেখতে পাবে। এতদিনের এত রিহার্সাল, এত পরিশ্রম, সেই ছোটবেলা থেকে বন্ধুত্ব, সেই মেয়েটার এখন বিয়ে, তার জন্য আমি ব্যাঙ্গালোর টু কলকাতা যাচ্ছি। লাইফ কত চেঞ্জ হয়ে গেছে, আমরা কত বড় হয়ে গেছি, তো এই রিয়েলাইজেশনটা এখন আমি করতে পারছি। বাট এনিওয়েজ, এখন বাজে রাত্রি 12:30। অনিন্দ এখন যাচ্ছে আমাকে ছাড়তে। আমার ভোরবেলা 5টার ফ্লাইট, তো ওখান থেকে পৌঁছাবো দমদম, তারপরে শ্বশুরবাড়িতে গিয়ে তারপর যাবো বসিরহাটে। তো একটা লম্বা জার্নি ভ্লগ হতে চলেছে আজকে। সো স্টে টিউন, ব্লগটা দেখো, আশা করবো তোমাদের সবার খুব ভালো লাগবে। চলো দিনটাকে ব্লগ থেকে দুটোকেই শুরু করি। আমার ব্যাগ নর্মালি আমার সবসময় ছোট ব্যাগটা থাকে, বাট এবারে আমি এত দিনের জন্য যাচ্ছি, মানে বিয়ের পরেই কলকাতার ওয়ার্কশপ শুরু হবে, তো তার জন্য আমার লাগেজটা অনেক বেশি বড়। সুটকেস, পিঠের ব্যাগ একটা সাইড ব্যাগ, তার জন্য অনিন্দা আজকে ছাড়তে যাচ্ছে আমাকে। আর চিনি এখানে ভেতরে ঢুকে বসে আছে। চলো অনিন্দ, টাটা। অনেকটা দিন একা থাকতে হবে। ভাবো আজকে তুমি ছুটিটা ম্যানেজ করতে পারলে আজকে তুমিও যেতে এই জার্নিটাতে আমার সাথে। ইম্পসিবল এখন। ঠিক আছে, যাই হোক, নেক্সট টাইম। উঠে গেছি লিফটে। আর আজকে আমার ফ্লাইটে টার্মিনাল 2 থেকে, নর্মালি টার্মিনাল 1 থেকে থাকে। হ্যাঁ, সুন্দর টার্মিনালটা। আর কতক্ষণ লাগবে এখানে পৌঁছাতে? 1 ঘন্টা ম্যাক্সিমাম 1 ঘন্টা। 5টায় ফ্লাইট, 1:30টার মধ্যে পৌঁছে যাবো। ঠিক আছে এয়ারপোর্টে। আর আজকে আমার ডিপার্চারটা টার্মিনাল 2 থেকে। টার্মিনাল 2তে এলে আমার ভীষণ বেড়াতে যাওয়ার কথা মনে পড়ে। আর ভীষণ সুন্দর টার্মিনাল 2টা। আর স্পেশালি আমি আর অনিন্দ অ্যানিভার্সারিতে মালয়েশিয়া গেছিলাম, ওইটা আমার খুব মনে পড়ে। চলো চলো, টাটা। দেখা হচ্ছে 28 তারিখে। নিতে আসবে আমাকে? ঠিক আছে, 20 দিন 22 দিন পর। Every night I wait. Paradise seems so far away. Still I try to buy myself some time to get me to that place. All I want is ব্যাগের চেক ইন হয়ে গেছে, এবার যাচ্ছে সিকিউরিটি ওখানে, তারপর এখন লম্বা বসে থাকা। বাট এগেন আর এগেন আমি বারবার বলতে থাকি, এই এয়ারপোর্টটা আলাদাই সুন্দর, আলাদাই। সমস্ত চেক ইনের পর একটা ছোট ট্রলি নিয়ে নিয়েছি, যেটাতে সমস্ত লাগেজগুলো, হ্যান্ড লাগেজগুলো রেখে দিয়েছি। তো এবার চলো ভেতরে ঢোকা যাক। উফ, মাইকেল কর্স। এই যে আমার মাইকেল কর্স। এখানে বিভিন্ন ব্র্যান্ড দেখতে দেখতে জাস্ট এন্টার করার একটা মজাই আলাদা। সেটা সত্যি মনে হচ্ছে আমি ইন্টারন্যাশনাল কোনো এয়ারপোর্টে চলে আসি। এই জন্য যখন আমি টার্মিনাল 2তে আসি না, আমার এনার্জিটা দ্বিগুণ হয়ে যায়। নো টায়ার্ডনেস অ্যাট অল। sunshine, sunshine, sunshine. I think I found it now. What I've been looking for. Isn't it beautiful? It's got my head all up in the clouds. I think I found it now. Yeah. Everything I want might be a miracle. I know I'm never coming down. I don't gotta worry about a single thing. I can feel the light coming down on me. Sunshine on my face. I got sunshine on my face. I don't got a care in the world right now. Higher than the ceiling, breaking through the clouds. Sunshine on my face. I got sunshine on my face. Yeah. I got sunshine. চলে এসেছি বাড়িতে। আর এখন আছে রসগোল্লা আছে। জল খাবার হচ্ছে রুটি, তরকারি আর রসগোল্লা। বাবা গিয়ে এখন বাসন্তী থেকে নিয়ে এলো।
দাঁড়াও দেখাই। ও রুটি তরকারিটা বেস্ট, এই তরকারিটা আমার শাশুড়ি মা যা বানায় না, হ্যাঁ হেব্বি, আমার ভীষণ ফেভারিট। আমার শ্বশুর বাড়ির মানে যাত্রা যাত্রা বলছি তো, আমার শ্বশুর বাড়িতে থাকা ইজ ডান। এবার চলে যাচ্ছে বসিরহাটে বুলটির বিয়ে উপলক্ষে, তারপর আবার চলে আসবে এখানে। এই যে আমার রেগুলার ভিউয়ার দিদুন, বাবা এত সুন্দরী তুমি, বলছে এই মুখা দেখাস না, চলো 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 চলো, এই চলো টাটা। ফাইনালি মা এবার বসিরহাট যাচ্ছে, এবার পুরো বিয়ে একদম। কি মনে হচ্ছে এবার? কোনে রেডি? কোনে পাগল হয়ে আছে, কোনে সকাল পাগল থেকে যে হয়ে কতবার যাচ্ছে, ফোন কতবার, করেছে। কতবার ফোন করেছে। চলো এবার বিয়ের বাড়ি। আমি আর মা উঠে গেছি গাড়িতে, আর বাবা আর দিদুন যাচ্ছে অন্য গাড়িতে। কতক্ষণ লাগবে পৌঁছাতে মা আমাদের? 1 ঘন্টা 40 মিনিট এখন গাড়িতে বসে যেতে হবে। মানে এনিওয়েজ বসিরহাট যাচ্ছে, এটা আলাদাই মজা। We've been waiting for so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. এখন বাজে এক্স্যাক্টলি 2:30, আমরা বসিরহাট ঢুকে গেছি। এখন এই জায়গাটা যেন কি বলে ভুলে গেছি, ত্রিমণি থেকে যাচ্ছি বাড়ির দিকে। পুরোনো পাড়া দেখতে ভালোই লাগছে, ছোটবেলার কথা মনে হচ্ছে, আর অর্ধেক জিনিসই ভুলে গেছি, এটাই প্রবলেম। স্মার্ট বাজার ফাইনালি এসে গেছে, আমি বসিরহাটে আমার পাড়াতে। অ্যান্ড আমি জাস্ট ব্রাইডের বাড়ি দেখা করে এলাম, এখন যাবো এবার একটু ফ্রেশ হয়ে খাবো, প্রচন্ড খিদে পেয়েছে। উফ, এসে গেছে নিজের ঘরে। নিজের ঘর বলতে যেটা বোঝায় সেই ফিলিংটা এই ঘরটাতে আসলে আমি পাই। এই যে দিদুন বসে আছে এখানে, কেমন লাগছে? ভালো। কতটা ভালো? খুব ভালো। আর আমারও ভীষণই ভালো লাগছে, বাট খুব টায়ার্ড। এবার একটু খেয়ে দিয়ে জাস্ট ঘুমাবো। আর এই সেই খাট যেখানে ছোট থেকে আমার বড় হয়ে ওঠা, দিদুনের সাথে আমি এখানেই ঘুমোতাম। তো যাই হোক, এখন এখানেই ঘুমাবো, রেস্ট নেব। আমরা এখন দরদর করে ঘামছি, এখন বাজে অলমোস্ট 9:30। এখন চলছে আমাদের দমদার রিহার্সাল। এই যে রিকি, আমি আর এই যে ব্রাইড রাত হাসি মে শরারতি হো আর দিদুন হচ্ছে আমাদের, জানি না কি জন্য আজ। গুড মর্নিং গাইজ, উঠে পড়েছি সকালবেলা। এখন অলমোস্ট বাজে 10:30, অনেকক্ষণ উঠেছি। উঠে আমাদের সব কাজকর্ম হয়ে গেছে, আর এখন রান্নাঘরে চলে এসেছি, আমার বসিরহাটের বাড়ি রান্নাঘরে। এখন আমি জাস্ট একটু পাউরুটির পোলাও বানাচ্ছি, আর এদিকে পম্পাদি মাছ করছে, আর বাবা বাজার থেকে মাছ এনেছে, তোমাদের দেখাই। চিংড়ি মাছের সাইজ দেখো, উফ, বসিরহাটের মাছ মানে বেস্ট। আর এটা হচ্ছে, এটা কি মাছ গো? পোনা। পম্পাদি ছাড়াচ্ছে, এবার পম্পাদি রান্না করবে, আমাদের সুন্দরী পম্পা। দেখো তো স্কিনটা দেখো, শুধু চকচক করছে একদম। চলো আমি রান্নাটা করে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে অলমোস্ট 1:30, বেশি বেজে গেছে আই থিঙ্ক, 1:45। বুলটি কালটায় হাত দিস না, এখন ওটা সেট হচ্ছে। দাঁড়া পিছনটা, হ্যাঁ এবার তো হেলান। বুলটি এসে গেছে, বুলটির আজকে একটা বৃদ্ধির শ্যুট আছে। ওর বৃদ্ধিটা হবে হচ্ছে পরে, অরিজিনাল বৃদ্ধি, বাট আজকে একটা শ্যুট আছে, কারণ ওই দিন তো টাইম পাওয়া যায় না। তো এখন আমি ওকে সাজাচ্ছি। তো এখন এই যে সব বুলটি এখানে বসে আছে, মা এই যে সব অবস্থা এখন খাটের। আর চলো এখন ওকে রেডি করি। ব্যাস, বুলটি হয়ে গেছে পুরো রেডি, পুরো রাজরানীর মতো লাগছে। আর কি তাড়াতাড়ি সাজিয়েছি বল। আমিও হয়ে গেছি রেডি, এখন বুলটির সাথে যাচ্ছে ওর বৃদ্ধি লুকের শ্যুটটা, ওটা আগে প্রি শ্যুট হয়ে যাচ্ছে। তো ওই জন্য তো সেজে গুজে পুরো শ্যুট হচ্ছে। তো চলো যাওয়া যাক। আমার অনেক ছোটবেলার বন্ধু সৌরভ বাইনও আছে, আজকে ওই পুরো ভিডিওগ্রাফিটা করবে। সো দেখা যাক কি হয় না হয়। সৌরভের বাইকটা পুরো দেখার মতো হয়েছে, আরে বাবা। Every night I wait. Paradise seems so far away. Still I try to buy myself some time to get me to that place. All I want is staying up till we want to. Tell you what, I bet that we can see it through. এর মাঝখানে আমরা যাচ্ছি শুট করতে, একটা নদী, রাস্তাটা এরকম, ওরে বাবা পুরো
হ্যাঁ, এটা দেখেই মনে হচ্ছে এটা দারুণ প্রাকৃতিক সৌন্দর্যের লোকেশন। উফ, আর বাংলাটা ভেতর থেকে পুরো বেরিয়ে আসছে একদম। শনিবার আচ্ছা 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 আমার মেন প্রবলেম হচ্ছে আমার ল্যাশটা লেন্থ। শোনে বাবা, ঝুল ঝাড়ু। শোন আমরা কি করে যে করেছিলাম না আমরাই জানি। আর পিছনে থ্রিলার্স এর আমরা এখনো মনে আছে একটা প্রপস বানানোর কথা ছিল তোর, ওই কিসের প্রপস বলতো? কিসের? বল, ওই ময়ূরের একটা props। দেবী আবির্ভূতা হলেন ইয়া চন্ডী মধুকৈটভা। এগুলো বিটিএস দিবি তোরা। এই এদিকে আয়, এদিকে। ও বাও, এই নৌকাটাতে তো শুট করতে পারতাম। ও আচ্ছা, দাঁড়া। কি দারুণ লাগছে বুলটিকে, পুরো একদম রাজরানীর মতো। ও মাই গড, কি সাজিয়েছে দেখতে হবে। একদমই তাই। এই ওই নিচটাই নামবো। হ্যাঁ আমরা নিচ, হ্যাঁ আমাকে সব পারবে, আমি সব পারবো। কিচ্ছু নেই। উফ, কি অসাধারণ, পুরো গ্রামের মেয়ে। দারুণ লাইটটা, মেকআপটা যা লাগছে না। গোধূলি কোথায় যাবো? এখানে নৌকা নিয়ে যাচ্ছে একজন মাঝি। মাঝি রে, কি দারুণ লোকেশনে আজকে শুট হচ্ছে। একজন ফটো একজন ভিডিও, কত ডেডিকেশনের সাথে কাজ করছে এরা। আর আমি এখানে শুধু বসে আড্ডা মারছি। ও না, আমি হচ্ছে আজকে বুলটির অ্যাসিস্ট্যান্ট, সঞ্চারী ঘোষের অ্যাসিস্ট্যান্ট। আজকে আমি ছোট থেকে অ্যাসিস্ট্যান্টের কাজটা করে আসছি আমি, যদিও ঝগড়ায় এই মেয়েকে ছাড়া যাবে না। বুলটির গাছ কোটোরা নিজে পুরো হাতে বানিয়েছে বিয়ে পারপাস। মেয়ে আমাদের হেভি ট্যালেন্টেড, বলে লাভ নেই। এই লোকেশনটার আমার সব থেকে ভালো লেগেছে, এই যে আঁকা বাঁকা পথটা। সে আমরা যেরকম পড়তাম ছোটবেলায় বইতে বা গল্পের বইতে, যে গ্রামের আঁকা বাঁকা পথ, একদম সেটা। কত কষ্ট আর ডেডিকেশন দরকার একটা প্রপার ভিডিও শুট করতে গেলে, সেটা সত্যি এদেরকে দেখতে হয়। পুরো ইমাজিনেশন চলছে মাথার মধ্যে, কিরকম গান চলবে, কিরকম শুট হবে, সেই অনুযায়ী পুরো গাইড করছে বুলটিকে। অ্যান্ড বুলটি ইজ আ ডিভা অবভিয়াসলি, আমার ট্রেনিং প্রাপ্ত, তো সেই হিসাবে পুরো পোজ দিচ্ছে। 4:15 বাজে আমাদের শ্যুট এখনো চলছে। আর গ্রাম বাংলার সৌন্দর্য, মানে আমি খুব প্রাউড ফিল করি মাঝে মাঝে যে আমি গ্রামের মেয়ে, আমি বসিরহাটের মেয়ে। অ্যান্ড ইয়েস, এই যে চারিদিকের একটাই একদম শুনশান নিস্তব্ধ একটা পুরো, মানে কি বলবো, একটা অ্যাটমসফিয়ার বলতে পারো। এবং চারিদিকের এই সবুজ দেখে সত্যি মনে হচ্ছে মানে চোখ মন দুটো যেন জুড়িয়ে গেল। জাস্ট দেখো, সূর্যটা আস্তে আস্তে ঢলে যাচ্ছে, ওদিকে হচ্ছে তোমার এই যে ইট ভাটা, এদিকটা পুরো সবুজ, আর তার সাথে পাখির ডাক, আর এই যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, আর এখানে হচ্ছে বুলটির শুট চলছে। উফ, মন প্রাণ সবকিছু যেন একদম শান্তিতে ভরে গেল। আমাদের শুট শেষ হবে হবে করে এখনো চলছে। I'm tired. এখন এখানে খুব বসে ছবি তোলা চলছে। বাপ রে, আমি তো এখনো হাঁপিয়ে গেছি। যেটা কি দারুণ লাগছে এখন।